কুরবানির গোশত তিনটা ভাগ করা মুস্তাহাব পর্যায়ের সুন্নত। কয়টা ভাগ? কয় ভাগ? 3 ভাগ। পুরোটাই নিজের খাবেন না। এক ভাগ হলো নিজের, যেটা আপনি খাবেন আপনার পরিবারের লোকজন নিয়ে, এটা আপনার মেহমান মুসাফির আসলে তাদেরকে নিয়ে খাবেন, এটা এক ভাগ। আর দ্বিতীয় ভাগটা হলো আত্মীয় স্বজন অথবা প্রতিবেশীর মধ্যে যারা কুরবানি দেয়নি, দিতে পারেনি, এদেরকে দিবেন। মনে রাখবেন, তৃতীয় ভাগটা গরিব মিসকিনের জন্য। তো গরিব মিসকিনকে সবাই দেয়, গরিব মিসকিনকে সবাই কুরবানির গোশত দেয়, কিন্তু যারা গত বছর কুরবানি দিয়েছে, এই বছর অভাবের কারণে, অর্থনৈতিক দৈন্যতার কারণে দিতে পারে নাই, এই মানুষগুলোকে তেমন একটা খেয়াল করা হয় না। আল্লাহর ওয়াস্তে আপনাদের অনুরোধ করে যাচ্ছি, আপনাদের প্রতিবেশী হোক সে আপনার আত্মীয়, হোক সে আপনার আত্মীয় না, তাকে আপনি আগে খবর নেবেন। কুরবানির গোশতটা তার ঘরে 1 কেজি 2 কেজি আগে দিবেন। এরপরে সারাদিনই তো গরিব মিসকিনরা নিতেছে, গরিবরা গোশত নিতে নিতে পাইতে পাইতে এত বেশি হয় যে পরে তারা বাজারে নিয়ে বিক্রি করে। কি কথা বেঠিক? আমি দেখেছি নারায়ণগঞ্জে, ঢাকায় যারা গোশত কালেকশন করে বাড়ি বাড়ি করে, গরিব এরা মাশাআল্লাহ কয়েক মন গোশত কালেকশন করে এরা নিয়ে চাষারা মুড়ে অথবা গুলিস্তানের মুড়ে মাশাআল্লাহ বড় টাল দিয়া 200 টাকা কেজি গরুর গোশত বিক্রি করে ঈদের দিন সন্ধ্যার সময়। 500 টাকা। এবং তারা হোটেল যারা আছে না, এর কাছে বিক্রি করে দেয়। তো মনে রাখবেন, এই গরিব মানুষের তাদেরকেও দিবেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনার প্রতিবেশী যারা কুরবানি দেয়নি তাদের প্রতি খেয়াল রাখবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এই তিনটাই মুস্তাহাব পর্যায়ের সুন্নত এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদের কুরবানির বিষয়গুলি খেয়াল রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। অনেক মসজিদে দেখবেন গভীর রাত্রে, আমি নিজে বেশ কয়েকবার দেখেছি, শেষ রাত্রে যখন রাত্র 2টা 2:30টা 3টা এরকম সময় হয়, ওই সময় অনেক মসজিদে নামাজের তিলাওয়াতের আওয়াজ পাওয়া যায় বা কেউ নামাজ পড়তেছে, এরকম একটা অনুভব করা যায়। আমি অনেকবার এরকম অনুভব করেছি, অনেক জায়গায় দেখেছি। এখন আমি আলোচনা শুরু করার আগে ভাইজান যেটা বলছেন রজবী সাহেব, তিনার কথার সাথে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাটা মিলে গেছে। অনেক মসজিদে আমি দেখেছি কারা যেন কোরআন শরীফ পড়তেছে, নামাজ পড়তেছে। এটা আমি অনেকবার দেখেছি। এটা কিভাবে সম্ভব? শুনুন, জিন জাতিরা এমন একটা জাতি যারা আমরা দুনিয়াতে আসার আগে দুনিয়াতে এসেছিল। জিন মানব জাতির আগে দুনিয়াতে বিচরণ করেছে। ইমামে আহলে সুন্নাহ আজিমুল বারাকাত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু আনহু আলা হযরত, তিনি মিশরের গিজা পিরামিড সম্পর্কে একটা তথ্য দিয়েছেন। সে পিরামিডের পাথরগুলো এক একটা 40 টনের মতো ওজন আছে। 40 টন, 40 মন নয়, 40 টন, যেটা জমিন থেকে উপরে ক্যারি করার জন্য বড় মাপের লাগবে, কি বলে এটা, ক্রেন লাগবে। এটা নর্মালি ক্রেন দিয়ে হবে না। তো এগুলি কারা একটা পাথরের উপর আরেকটা, আরেকটা পাথরের উপর আরেকটা কারা উঠালো? এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে ধরতে বৈজ্ঞানিক বিশ্লেষণ সহ আলা হযরত রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে এগুলি সাধারণত দুনিয়াবি কোনো মানুষের কাজ না। এই দুনিয়াতে বাবা আদম আলাইহিস সালাম হলেন প্রথম মানুষ। তিনার আগে কিন্তু এই জমিনে মানব জাতি ছিল না। এর আগে, তিনার আগে এই জমিনে জিন জাতি ছিল। এই জন্য কোরআন শরীফে জিনের কথা আগে আসছে, মানুষের কথা পরে আসছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিনের কথা আগে আসছে। কারণ জমিন আল্লাহ তাআলা জিন পাঠাইছে আগে। সেই জিনদের দ্বারা এটা সম্ভব যে 40 টন আর 50 টন হোক বা 30 টন হোক, এই বিশাল বড় বড় ভারী পাথরগুলি সাগরের নিচ থেকে তুলে এনে একটার পর একটা সাইজ করে রাখা, এটা জিনদের দ্বারাই সম্ভব বলে আলা হযরত উল্লেখ করেছেন।